আল্লাহ ওরে ধরতে নি আল্লাহ, তুমি আমার পোলাটার বাসাই ওরা দাও বডি লই যেভাবে সরছে বললার তো হেন না। আজকাল নেতায় দেশ ছাড়িয়ে পলাইছে পদত্যাগ করিয়া, আর এখন আমি কোপাম, আর আমি 16টা কোপ দেবো, 16টা। নেক্সট টাইম যদি আমি শুনি আমার নামে কোনো কথা কইছো, তোর একটা আড্ডি গুটি ভেঙে গেলাম। পুলিশ দিয়ে মনে করো তোমার হেনস্থা করছে, এখন ওর দল পতন হয়েছে। বট 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 তো শাস্তি আইডিয়া আইয়ে তোমরা ওই ঘর বাড়ি ভাঙতে আছো, কি হয়েছে আমার দ্বার খুললে কব দেয়। ওইটা আসলাম না? হ্যাঁ এটা তো আসলাম মি। ওই ডাকতে তো ডাকতে। এই আসলাম এদিকে আয়। ভাই আমার ডাকছেন? ভাই আমি কি করছি, আমারে মারলেন? এ বেড়া, তুই জানো না তুই কি করছো? তুই জানো না আমি স্টানে টাকা উঠাই? তুই স্টানে যাই আমার নাম কি কই হইছো? নেক্সট টাইম যদি আমি শুনি আমার নামে কোনো কথা কইছো, তোর একটা আড্ডি গুটি ভেঙে গেলাম। ভাই আরে কান ধর, নাইলে আর শিক্ষা হইবে না। এই কান ধর। ভাই আমার কানে ব্যথা ভাই। এই বেটা কান্দর এ 20 ফিরে উঠব। ওট ওট বট 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 তো শাস্তি আইডিয়া উঠ ব। এ থাক, আর লাগবে না। আর ওটা শাস্তি ভাই লাগবে নাকি? এবারে তোর জানি আমার সামনে আর না দেখি। কথা কি কইছি বুঝছো? যা। বড় ভাই আর একটু শিক্ষা দান, নাহলে তো পরবর্তীতে আবার এরম করবে। আচ্ছা দাঁড়া, দেখতে আছি আমি। ওসি সাহেব, আমাদের এলাকায় যে আসলাম আছে না? হ্যাঁ হ্যাঁ আসলাম, ওরে একটু দৌড়ির উপরে আহেন। সমস্যা নাই, ওরে দৌড়ির উপরে আহেন। হ্যাঁ আমি বুঝবো আনে। আচ্ছা ঠিক আছে। আসলাম দাঁড়া নইলে কিন্তু গুলি করে দেবো। আসলাম দাঁড়া নইলে কিন্তু গুলি করে দেবো। আসলাম দাঁড়া নইলে কিন্তু গুলি করে দেবো। ওরে মতিন, তুই আমার জ্বালাই খাইলি, তোর মানে আমি বাড়ি করে থাকতে পারলাম না। তুই খেলে আমার পুলিশ দিয়ে রেড দেওয়াও। ওরে বেটা মাথার আমার ফুল হ্যাং, যেই দিন তোর দল পদত্যাগ করবে আমি তোরে কোপাইয়া টুকটা টুকটা করবো, মনে রাখিস মতিন, মনে রাখিস। 16 বছর ধরে মতিনের জালে বাসা ঘুমাইতে পারি না, আইজন নেতা পদত্যাগ করছে, ওরে 16টা কোপ দিমু গুন্নে গুন্না। তোরা ওরে ভরপুর মারবি মনে করো। ভাড়াই এলাম ভাড়াইয়া ভাই মতিন ও বাসা দিয়ে বাইরা, আজ তোর নেতায় পদত্যাগ করছে, তোর আজ গুন্নে গুন্নে 16টা কোপ দেবো। তোর জন্য 16টা বছর বাসায় ঘুমাইতে পারি নাই, তুই আমার পুলিশ দিয়ে রেড দেওয়া হয়েছো। এ বাসাতে বাইরা, তা বাসাতে বাইরা। এই দাঁড়াতে দেখো কি দরজাটা ভাঙ গেলা তোরা? ও কি বাজান, আর তোমরা কারা? আইয়ে তোমরা ওই ঘর বাড়ি ভাঙতে আছো, কি হয়েছে আমার দ্বার খুললে কব দেয়। বাসা তো ভাঙ গেলাম, মতিন কই? আর আপনি কি হন মতিনের? বাজান মতিন তো আমার ছেলে। আমের ছেলেরে পাইলে 16টা কোপ দেবো, 16টা। আমের পোলার দল যখন ক্ষমতা আসলে এই সময় তো ফুল মনে করেন আমার 16 বছর ঘরেই ঘুমাই দেয় নাই, খালি পুলিশ এলে দেখাই দিছে। এখন পলাইছে কই? ও তো অরে মানলে, এখন আর নেতাই তো পলাইছে দেশ ছাড়িয়া। আর এখন 16টা কোপ দেবো আমি, 16টা বছর আমি ঘুমাইতে পারিনি, 16টা বছর হাজলামি শুরু করছেন। মতিন গেছে কই? বাজান এখন কমো কি হন, ও পোলাবান মানুষ, এখন ওই মানুষে যা যা কয় হেই হরে। এখন এবারকার মতন মাফ করিয়ে দাও, বোঝো না আমি বুড়ো মানুষ, ও আমার কথা শুনে না, তাই তো বোঝোই। তুমি আল্লাহ রাস্তে বাজান, তোমার পাও দুঃখ ধরছে, তুমি আল্লাহ রাস্তে মাফ করে দাও। এখন মাপসে পেয়েছেন কা? 16 বছর যখন আমের পোলায় আমাকে উপরে জুলুম অত্যাচার করছে ওই নেতার কথা মতো, ওই সময় আমি আসলেন কই? ফাজলামি শুরু করছেন। আমি ওরে এতদিন মানা করছি, ও আমার কথা শুনে নাই, সব দোষ ওই বুড়ো বিড়ির। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ওকে আসলাম দিয়ে আমার দাও বলে লই খোঁজে, আমার মনে হয় আজকে চুমকি শুরু হইবে। বাজান তোমার পাও দুঃখ ধরছে, তুমি আল্লাহ রাস্তে মাফ করে দাও। এ বেটা ওইদি মতিন, এই আর ধর 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 এ ধর 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 এ ধর 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 এ ধর 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 এ ধর 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 और सुन के इसकी छुड़ो আমার সরে আমার সরে আরে কোনো লাভ হবে না, ওই কোপাই একটু দূরে দূরে গেল, কোনো কাম হবে না, ছাড়তে কইছি।
আল্লাহ ওরা ধরতে নি আল্লাহ তুমি আমার পোলাটার বাসাই ওরা দাও বডিলে যেভাবে সরছে বল্লার টোহেন না আল্লাহ তুমি আমার পোলাটার বাসাইও নাইলে ওরা হদ দেবে এ ধর 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 এ ধর 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 তোর লাগি ষোলোটা বছর ভাই ঘরে ঘুমাইতে পারে না তুই খাইয়ে গেলাম ঠিক আছে আগার জায়গা হবাইনি ভাই তোরা মোরে ছাড়িয়ে দে ভাই ছাড়িয়ে দে এ আসলাম ভাই খবর দে আসলাম বেটা ওই যে আসলাম ভাই বলছে বেটা কিরে মতিন 16টা বছর তোর জন্য বাসায় ঘুমাইতে পারি নাই, তোর নেতা এখন পদত্যাগ করে পলাইছে দেশ ছাড়িয়া, তুই তো পলাইতে পারো নাই। আজকে আমি তোর 16টা কোপ দিব গুন্না গুন্না, তোরা কাজ কি? আর ডেনাটা ধর, চাপে ধর, প্রথম কোপটা আমি আর ডেনা পাশাই দিমু, ধরিস। হেই যুবক থামো। ডাক দিলে কিনা? হেই যুবক, তোমাকে সমস্যা কি? সবাই মিললে একজনের মারতে আসো। আরে ইমাম সাহেব, ওরে শুধু মারা না, ওরে তো আমি দাও দিয়ে এখন কোপাবো। কেউ কি হারছে? ও কি করছে আপনি মনে হয় জানেনই না। ওর দল 16-17 বছর একটানা ক্ষমতা ছিল। ও মানুষের উপর এমন কোনো অন্যায় অত্যাচার নাই যে মানুষের উপর জুলুম না করছে। আমারে তো একটানা 16 বছর বাসায় ঘুমাইতে দেয় না। আমি যেই দিনই বাসায় আসছি ও পুলিশ দিয়ে আমার বাসা রেট দেওয়াইছে, আরো কত কিছু লিস্ট করে আমাদের নামে। আজকাল নেতায় দেশ ছাড়িয়ে পলাইছে পদত্যাগ করিয়া, আর এখন আমি কোপামো, আর আমি 16টা কোপ দেবো, 16টা। দেখো, ও 16 বছর ক্ষমতায় ছিল, তখন ও তোমার উপরে জুলুম অত্যাচার করছে, তোমার রাত্রে ঘুমাইতে দেয় নাই, হ্যাঁ, পুলিশ দিয়ে মনে করো তোমার হেনস্থা করছে। এখন ওর দল পতন হয়েছে, এখন তুমিও যদি সেম কাজটা করো, ওরে ঘুমাইতে দেবে না, ওর উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দাও, তাহলে কিন্তু তুমি সমানে সমান হয়ে গেলা। আর প্রকৃত বীর তো ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করো যখন রাগ ঘটে তখন ওই রাগকে সে কন্ট্রোল করে। আর মূল কথা আছে, যেহেতু ও তোমার উপরে অনেক জুলুম অত্যাচার নির্যাতন চালাইছে, ওর ক্ষমতার পাওয়ার ছিল, কিন্তু দেখো মূল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছুর বিচার করবেন। তুমি যদি এখন ওকে ক্ষমা করে দাও, এমন হতে পারে তোমার অনেক অপরাধ আছে যেগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য তোমার উচিত আসলে ওকে ক্ষমা করে দেওয়া এবং ওর জন্য হেদায়েতের দোয়া করা, যেন আল্লাহ যেন ও এই যে ক্ষমতার একটা অধপতন হয়েছে দুনিয়ায়, এর থেকে ও যেন শিক্ষা নিয়ে হেদায়েত পায় এবং আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য তোমার ওকে বোঝানো উচিত এবং ওকে ক্ষমা করে দেওয়া উচিত। প্রতিশোধ নয়, বরং প্রকৃত কল্যাণ ক্ষমার মধ্যেই রয়েছে।